বাজেটের পর থেকে সুবাতাস বইছে পুঁজিবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজেট প্রস্তাবের পর থেকে এ পর্যন্ত মূলধন বেড়েছে 22,000 কোটি টাকারও বেশি। লেনদেনেও চাঙ্গা ভাব দেখা দিয়েছে। গেল এক মাসে পুঁজিবাজারে নতুন করে যুক্ত হয়েছে 9,000-এর বেশি বিও অ্যাকাউন্টধারী। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের নেওয়া বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ফলে সুফল পেতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। দীর্ঘ পতনের পর তেজিভাব ফিরতে শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। হারানো আস্থা ফিরে আবারও বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। নতুন সরকারের বাজেট প্রস্তাবের পর বেশ ইতিবাচক ধারার পথেই হাঁটছে ঢাকা স্টক। বেড়েছে মূলধনের পরিমাণও। ডিএসসির তথ্য অনুযায়ী 11 জুন ডিএসসিতে মূলধন ছিল 6,90,000 কোটি টাকা, যা এক মাসের ব্যবধানে 15 জুলাই এসে দাঁড়ায় 7,12,000 কোটি টাকায়। আর সিডিবিএল এর হিসেবে 11 জুন বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল 16,69,635টি। অন্যদিকে 15 জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে 16,78,931টিতে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে চলতি সপ্তাহে বাজার বিশ্লেষণে দেখা যায় টানা 4 কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থেকেছে, তবে বৃদ্ধির গতি ক্রমশ কমেছে। ওঠানামা দেখা গেছে লেনদেনে, যদিও বৃহস্পতিবার সূচক এবং লেনদেনে খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, মাঝে মধ্যে সূচক এবং লেনদেনে শ্লথ গতি থাকলেও ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে। যারা দীর্ঘদিন যাবৎ পুঁজিবাজারের বাইরে ছিল এবং তারা কমিশনের কার্যক্রমের জন্য, আমি বলবো নিষ্ক্রিয়তার জন্য, নতুন কোনো স্টক আনছিলেন না, তারা যে আবার ব্যাক করার চেষ্টা করছে বা ব্যাক করার চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু ট্রেড ভলিউমের কথা যদি আমরা চিন্তা করি বা আপনার সূচকের বারবারান্তর কথা যদি চিন্তা করি, সেখান থেকে কিন্তু প্রতীয়মান হয়। নতুন সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগের প্রশংসাও করেন তিনি। গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্টের দিক থেকে বিবৃতি, এই পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করা, নতুন কমিশন গঠন করা, বিনিয়োগকারীদের বাজার পার্টিসিপেশন, একটা পজিটিভ ভাইব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা কারসাজি করেছেন তারা যে দলেরই হোক না কেন, আইনের শাসন কায়েম করার তাগিদ বিশ্লেষকদের। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।